বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা শাহবাগে এসে দাবি আদায়ের আশ্বাস না দেওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক প্রদীপ কান্তি দে। শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে শাহবাগ অবরোধ করে দেওয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এই সময় তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা যদি শাহবাগে এসে আমাদের দাবি মানার ব্যাপারে কোনো আশ্বাস না দেয়, তাহলে আমরা শাহবাগ ছাড়ব না। শাহবাগ অবরোধ করে আন্দোলনরতরা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, জেগেছে রে জেগেছে, হিন্দু সম্প্রদায় জেগেছে সহ আরও বিভিন্ন স্লোগান দেন। সংখ্যালঘু নির্যাতন অনতি বিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ সহ বাংলাদেশ হিন্দু পরিষদের ৮ দফা দাবিগুলো হলো: বাংলাদেশে চলমান ও সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, এছাড়াও অর্পিত সম্পত্তি আইন বাতিল সহ বেদখলকৃত সব সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর করতে হবে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মাণ এবং শারদীয় দুর্গাপুজোয় 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আপনারা কি লালমনিরহাট গিয়েছেন? আপনারা কি ঠাকুরগাঁয়ের যে প্রতিদিনের যে আক্রমণ বা অত্যাচারগুলো আপনারা কি মিডিয়া কভার করেছেন? আমাকে বলেন, আপনারা করেছেন? আমি তো দেখি নাই। কালকে প্রথম আলোতে বলা হলো যে 1000 সামথিং একটা তালিকা দেওয়া হয়েছে। আপনারা কি যাচাই বাছাই করার চেষ্টা করেছেন এগুলো আদৌ হয়েছে কিনা? তো আমরা এখানে আজকে এর জন্যই আসছি যে আমাদের কথাগুলো কেউ গুরুত্ব সহকারে নিচ্ছে না, এবং আমরা কিছু বলা মাত্রই আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ এবং অন্যান্য আন্তর্জাতিক, মানে এক কথা ভারতের দালাল বলতেছে। ভাই, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশে থাকবো। আমি নিজে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গিয়ে ওদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আমাদের দেশ থেকে আমরা কেন যাব? আমাদের পাশে আমাদের যাদের মস্তিষ্ক ঠিক আছে, যারা বিকৃত মানসিকতার না, তারা সবাই আছে। কিন্তু এই অত্যাচার বা অ্যাটাকগুলো যারা করছে তারা কি মানুষ? তারা কারা আমরা জানি না, কিন্তু সেটা আপনারা একটু বের করবেন যে তারা কারা, এবং আমাদের নিরাপত্তা, আমাদের মানসিক অবস্থা আপনাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র ফেসবুকে গালাগালি আর মানে ভারতের দালাল বানাই দিলে তা তো না। ভারত আমার কে? আমি খাই বাংলাদেশে, আমার বাংলাদেশ। ভারত কেন আসবে এখানে? আর যারা এগুলো করে তাদেরকে বলবেন যে ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ওই জায়গায় যে দেখে আসছে যে মানুষগুলোর কি অবস্থা, তাদের ঘরে চাল নাই। সেক্ষেত্রে আমাদের সরকার কি ব্যবস্থা নিল? এটা আমার প্রশ্ন। আমরা এই কারণে এসেছি, এবং সর্বোপরি আমাদের 8 দফার যে 1 মাস আগে দেওয়া হয়েছিল, সরকার আমাদেরকে বলেছিল তারা ব্যবস্থা নিবে। আমরা সরকারকে সময় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, হই হই রই রই, দুষ্কৃতিকারীরা গেলি কই, হই হই রই রই। সংখ্যালঘু যে ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আছে, সে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাথে বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও উন্নত করা, পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রার্থনার রুম তৈরি করা, এবং সংস্কৃত পালি শিক্ষা বোর্ডকে আরও একটু উন্নত করা, এবং সর্বশেষ আমাদের শারদীয় দুর্গোৎসবে 5 দিনের ছুটির অনুমোদন।